বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভূমিহীনদের জন্য জেলার নড়িয়ার চরাত্রা ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় ১০০টি ঘর। নির্মাণের প্রায় ৬ বছর পরও বেশিরভাগ ঘর পড়ে আছে খালি। স্থানীয়দের দাবি, দুর্গম ও নাগরিক সুবিধাবঞ্চিত এলাকায় ঘর নির্মাণ করায় শুরু থেকেই এখানে বসবাসে আগ্রহ কম ভূমিহীনদের। স্থানীয়দের অভিযোগ, খাস জমি দখলমুক্ত করে মূল ভূখণ্ডে ঘর নির্মাণ না করে সুবিধাবঞ্চিত এলাকায় প্রকল্প নেওয়া হয়েছে। আবার পদ্মার ভাঙনে ভূমিহীন অনেকে ওই প্রকল্পে ঘরও পাননি। এতে সরকারের কোটি কোটি টাকার বিনিয়োগ এখন অনেকটাই অকার্যকর। ১০-১৫ জন আছে নাই, দূরের লোক, এরা আর কোনো ঘর পায়নি, এরা মানে থাকতে আছে। এই কুড়িগ্রাম আছে, রংপুর আছে। আসলে একটা দল থাকে না, থাকে গিয়া হুদা খালি গরু ছাগল। প্রথম দিকে কয়েকটি পরিবার বরাদ্দ করে উঠলেও কাজের সুবিধা না থাকায় সেখান থেকে চলে গেছেন। এখন পরিত্যক্ত ঘরের দরজা জানালা খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কেউ কেউ গরু ছাগলও পালন করছেন। এখানে হচ্ছে যে যার ঘর তার সাথে কথা বলে সে থাকতে দিচ্ছে। এরা কাজ করতে থাকতে আবার ঘর হ্যাঁ থাকে না। যেগো নামে ঘর বরাদ্দ করছে ও হেরা ঠিকঠাক মতন দেখা যাইতেছে, এনো নাই, হ্যাঁ বাসা বাড়ি আছে। এদিকে উপজেলা প্রশাসন বলছে, বরাদ্দ পেয়েও যারা ঘরে বসবাস করছেন না, আইন অনুযায়ী তাদের বরাদ্দ বাতিল করে আগ্রহীদের দেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হবে। লিস্ট তৈরি করছে যে কোন কোন ঘর ফাঁকা রয়েছে, কোন কোন ঘরে বৈধ অ্যালটমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে তারা আছেন। এই সংক্রান্ত রিপোর্টটা রেডি হলে আমরা আমাদের উপজেলা খাস জমি ব্যবস্থাপনার যে কমিটি, সেই কমিটির মাধ্যমে আমরা বন্দোবস্ত বাতিল করব এবং যারা এই মুহূর্তে থাকছেন সেখানে হয়তো তাদের অ্যালটমেন্ট নেই, কিন্তু তাদের যদি চাহিদা থাকে, তারা যদি থাকতে আগ্রহী হয় এবং উপযুক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে আমরা নতুন করে বন্দোবস্ত প্রস্তাব দিয়ে আমরা পাঠাতে পারব। কেবল নড়িয়া নয়, শরীয়তপুরের অন্য ৫ উপজেলাতেও নির্মিত আশ্রয়ণ প্রকল্পের কয়েকশো ঘর খালি পড়ে আছে। এগুলো প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার দাবি এলাকাবাসীর। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।